এই শাইখ সিরাজরা চ্যানেল আইকে ব্যবহার করে বিএনপির সময় বিএনপি, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ সাজা, প্রফেশনালি যদি এটা করতো এটা ঠিক আছে, এটা সমর্থিত। কিন্তু যখন গণভবনের সেই পুকুরের পাড়ে বসে শেখ হাসিনা সাক্ষাৎকার নেয়, মাছ ধরা, হাঁসপালা, চিতল মাছের গুণগান নিয়ে গল্প করা, আজকে কয়েকটা সোশ্যাল মিডিয়ার রেফারেন্স দিয়ে বলছি, এগুলি সবাই দেখেছে কী ধরনের চামচামি, কী ধরনের হাসিনাকে কৃষি বিশেষজ্ঞ বানানোর চেষ্টা। এখন যেহেতু কৃষক কার্ড বিতরণের জন্য টাঙ্গাইল থেকে শুরু করেছেন, অমনি ঝাঁপায় পড়ছেন শাইখ সিরাজ। কারণ শাইখ সিরাজরা এমন একটা পরিস্থিতি তৈরি করছে, বাংলাদেশের কৃষি মানেই শাইখ সিরাজ। শাইখ সিরাজ আর কৃষি অঙ্গাঙ্গিভাবে জড়িত। যদিও প্রকৃত যারা কৃষি বিশেষজ্ঞ তারা পুরো জানে এই পুরো বিষয়টা হচ্ছে একটা ভণ্ডামি। তো পৌঁছে গেছে তারেক রহমান। আমাদের মিডিয়া বোধহয় এরকমই, দেখেন না, একজন মিডিয়ার মালিক, প্রথমত শেখ হাসিনা, দ্বিতীয়ত শেখ হাসিনা, শেষ পর্যন্ত শেখ হাসিনা। হ্যাঁ, সেই ঐতিহাসিক যে গানটা বা কবিতার সুর, লয় সব মনে আছে। তো এগুলি তারই এক্সটেনশন। এরা মিডিয়াকে ব্যবহার করে নিজেদের বিত্ত বৈভব বাড়ানোর জন্য, ক্ষমতা বাড়ানোর জন্য, এবং সেই কাজটা করে যাচ্ছে খুব সফলভাবে। এই ক্ষেত্রে চ্যানেল আই, শাইখ সিরাজ এবং ফরিদুর রাজ্জাক সাগর সম্ভবত বিশেষ পুরস্কার, রাষ্ট্রীয় পুরস্কার পেতে পারে আলাদাভাবে। কিভাবে আওয়ামী লীগের সময় একেবারে সরকারের শীর্ষ পর্যায়ে তাকে ক্যাপচার করা, বিএনপি ক্ষমতায় থাকলে বিএনপি, এরশাদ ক্ষমতায় থাকলে এরশাদ, মানে ক্ষমতার বাইরে চ্যানেল আইকে চিন্তা করা যায় না। এবং তার দুই সফল মুখ হচ্ছে ফরিদুর রাজ্জাক সাগর এবং শাইখ সিরাজ। এর পরিবর্তন হবে না, যতই আপনি বিপ্লব করেন, অভ্যুত্থান করেন, সরকার আসবে যাবে, অভ্যুত্থানও হয়তো আসবে যাবে, কিন্তু এই মিডিয়ার কিছু মানুষ, কিছু ব্যক্তি, এরা এত অপরিহার্য এবং এরা এমনভাবে উপস্থাপন করে যে ক্ষমতা আসে সে মনে করে যে ওরে বাপরে বাপ, শাইখ সিরাজ ছাড়া অসম্ভব, এক পাও চলতে পারবো না, ফরিদুর রাজ্জাক সাগর ছাড়া এক পাও চলতে পারবো না। অদ্ভুত একটা গুণ। তা ভাবছিলাম এবার, কেন জানি হয়তো এটা আমার নির্বুদ্ধিতা বা বোকামি, ভাবছিলাম যে না, এবারটা বোধহয় আগের মতো হবে না। দেখলাম যে না, সেই ঘুরে ফিরে একই কাহিনী চলতে থাকবে। আবার হয়তো সরকার আসবে, সেই জামাত সরকার আসুক, আর এনসিপি সরকার আসুক, অথবা হাসিনার সরকারই আসুক, আবার যদি হাসিনার সরকার আসে বলবে, বোঝেন না, তখন তো একটু পিঠ বাঁচানোর জন্য কৌশলে, আমি তো আপনার লোক, তখন কৌশলে, এটা তো মন থেকে অ্যাকসেপ্ট করা যায় না, কোথায় আপনি আর কোথায় তারেক রহমান, এই গান গাবে। এদের গানের কোনো শেষ নেই, এদের গান সুর এত চমৎকার, খুব দ্রুত এরা ক্যাপচার করে ফেলে, ভুল হয়নি। হয়তো এইভাবেই এই দেশের মানুষ দেখতে থাকবে, হতাশ হবে, হতাশ হইতে হইতে আবার আশায় বুক বাঁধবে, এবং আবার যখনই তারা আশায় বুক বাঁধবে, ঠিক তার পরক্ষণ থেকে শুরু হবে তার হতাশার যাত্রা। হয়তো সেই হতাশার যাত্রা বলবো না, আমি বারবার বলছি যে এত দ্রুত হতাশ হব না, কিন্তু হয়তো ওই পথেই চালিত হইতে হবে, এইটুকু হয়তো ধারণা করছি এই সমস্ত ঘটনা দেখে।